নমস্কার বন্ধুরা, বাঙালির ভুড়ি ভোজে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো কচু শাক। কচু শাক একটু অন্যরকমভাবে বানাবো। তো তার জন্য আমি কচু শাকগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচু শাকগুলো আমি কিন্তু সিদ্ধ করে নেব। কচু শাকটা আমি কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে কচু শাকটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন কচুটা কিন্তু আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কচুটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। কচুটা আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর ফোড়নে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে, কাঁচা লঙ্কা। তো কড়ার মধ্যে আমি তেলটা দিয়ে দেবো। তেলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি করেই দেবো। দিয়ে তেলটাকে গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো সর্ষে, কালো সর্ষে ফোড়নে। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন। দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কচুগুলো দিয়ে দেবো। মশলা বলতে আমি কিন্তু আর কোনো মশলা এর মধ্যে দেবো না। একটু হলুদ দেবো, পরিমাণ মতন হলুদ দেবো। দিয়ে আমি আবার এটাকে নাড়াচাড়া করব। শাকটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা এরকম থেতো করা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু ছিঁড়েও দিতে পারেন, থেতো করে দিলে বেশি টেস্ট হবে। আর পরিমাণ মতন চিনি দিয়ে আর আমি একটু নাড়াচাড়া করবো। করে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন আমার কচু শাকটা একদম হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো দেখুন এই যে আমার কচু শাক একদম রান্না হয়ে গেছে। একদম অন্যরকম স্বাদ হবে এটা খেতে। তো আপনারা চাইলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে।